আপনার ভিডিও দিয়ে তো অনেকের কাছে আপনার জন্য হেল্প চাওয়া হয়েছিল, কিন্তু এখানে সেই পরিমাণ আমার এক্সপেকটেশন ছিল যেটা সে অনুযায়ী হেল্পটা আসেনি। হ্যালো লাভার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সো লাভার্স, আজকে অনেকদিন পর আবারও আপনাদের জন্য ভিডিও মেক করছি। কজ এখন যাব সেই আন্টিটার কাছে যার জন্য কিনা অনেকে আমার কাছে হেল্প করেছে। অনেকে 10 টাকা, কেউ 20 টাকা, 50 টাকা করেও দিয়েছে আমাকে তাকে হেল্প করার জন্য। এক্সপেকটেশন ছিল অনেক বেশি। আমি ভেবেছিলাম যে হয়তোবা তাকে যারা হেল্প করবে অনেক বেশি পরিমাণ হেল্প করবে। যাই হোক, যার যতটুকু সামর্থ্য ছিল তাকে হেল্প করেছে, এটাই অনেক কিছু। সো টোটাল টাকা এসেছে আমার এখানে 9,820 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 9,820 টাকা। সো যেটাই আসুক, আর যে যতটুকু পেরেছে ততটুকুই দিয়েছে তাকে। সো এখন আমার দায়িত্ব হচ্ছে এই টাকাটা তার কাছে পৌঁছে দেওয়া। তবে আমি এত বড় একটা দায়িত্ব নিয়ে আসলে অনেক বড় ভুল করে ফেলেছি। নেক্সট টাইম থেকে আর এমন দায়িত্ব আমি নিব না। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন আপনি? কি হয়েছে, আপনার শরীর খারাপ নাকি? ঢুকতে থাকলেও তবু কেউ যদি জিজ্ঞাসা যে কেমন আছে, হ্যাঁ, আমি বলতে হয় যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, ভেরি গুড। এখন আন্টি, আমি তো ধরেন আজকে অনেকদিন পর আপনার কাছে আসছি, মাঝে আসতে পারিনি কারণ আপনার ভিডিও দেখে আমাকে আরেকজন মহিলা ফোন দিয়েছিল মিরপুর থেকে। তার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, সে ওনাকে আপনার মতো অনেক অসহায়। তো আমি দেখা করতে গিয়ে আমার যাওয়ার প্রথম ফোনটা হারা যায়, আমার পকেট থেকে ফোনটা চুরি হয়ে যায়, যার জন্য আমি তার সাথেও দেখা করতে পারিনি। আর আমার ফোনের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্ট থাকাতে আমি আর কি কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারিনি। তো অ্যাকচুয়ালি আরেকটা ফোন নেওয়া হয়, তারপর আর কি এখন আর কি আপনার কাছে আসছি। আপনার ভিডিও দিয়ে তো অনেকের কাছে আপনার জন্য হেল্প চাওয়া হয়েছিল, কিন্তু এখানে সেই পরিমাণ আমার এক্সপেকটেশন ছিল যেটা সে অনুযায়ী হেল্পটা আসেনি, বুঝছেন। বাহির থেকে দুইটা ভাই হেল্প করেছিল, সর্বোচ্চ হেল্প আসছে মনে হয় 3,000 টাকা, সর্বোচ্চ 3,000 টাকা প্লাস। তারপর 2,000 টাকা আসছে, আর হচ্ছে আমাদের মেবি দেশের মধ্যে থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে অনেকে হেল্প করেছে। এখন যতটুকুই হেল্প করুক, এটা তো আপনার অধিকার বা আপনার টাকা। তো আপনার টাকাটা আমি আপনার কাছে দেওয়ার জন্য আসছি আজকে, ঠিক আছে? কি অবস্থা ভাইয়া, তুমি ভালো আছো? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? আচ্ছা, আপনার চোখের দিকে তাকিয়ে আজকে একটু অন্যরকম লাগছে। আপনার কি শরীর খারাপ? আমার হাতে মাছ বাড়ছে, এজন্য আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি অসুস্থ। জি আন্টি। আর হচ্ছে এতদিন তো আমি নিজে হেল্প করেছি আপনাদেরকে বলেন, বাহিরে যাকে বলেন, কিন্তু আপনার প্রবলেমটা ছিল অনেক বড়, যার জন্য আমি আপনার হয়ে আমি অন্য কারো কাছে হেল্প চাই অনলাইনের মাধ্যমে। তো সেই অনুযায়ী হেল্পটা আসেনি, যার জন্য আমি নিজেও একটু লজ্জিত, দুঃখিত। কারণ এখানে অনেকে অনেক কিছু মনে করতে পারে যে টাকাটা হয়তো বা আমি নিয়েছি বা আমি তাকে সঠিক টাকাটা দিচ্ছি না, এরকম কিছু। যার জন্য নেক্সট টাইম আর এরকম ধরনের হেল্প আমি কাউকে করবো না। নেক্সট টাইম মানে আমি যতটুকু পেরেছি এতদিন হেল্প করছি, এটাই করব। এটা করব না, কারণ যে ধরনের টাকার আসার কথা ছিল সেভাবে টাকাটা আসেনি, এর কি কথা। এখন যে টাকাটা আসছে সেটাই আপনার প্রাপ্য, আপনার হক, আপনার অধিকার। সো আপনার টাকাটা আমি আপনাকে দিতে আসছি, এই আর কি। এরপর থেকে আমি আর এভাবে কাউকে কখনো হেল্প করতে পারবো না। এখানে আপনার টোটাল টাকা আছে, এটা আমি আলাদা করে রেখেছি। আমি গতকাল এটা তুলে আপনার জন্য আলাদা করে রেখেছি। আপনি একটু কষ্ট করে গুনে নেবেন, ধরেন এটা কত টাকা আছে একটু দেখেন। কত টাকা আছে? 10,620 টাকা। কত টাকা? 10,620 টাকা। না না না, 10,000 না, 9,820 টাকা। আবার গোনেন আপনি। তাহলে আমার কোনো হ্যাঁ, আপনি আবার গোনেন, দেখেন আপনি আপনার টাকাটা আপনি শিওর ভাবে বুঝে নিন। আমি অত টাকা গুনতে পারি না। গুনতে পারেন না? আমি গুনে দিচ্ছি আপনাকে, দেন। এটা একটু রাখি আপনার এখানে। দেখেন, আপনি দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, 9,000, 5 6 7 8, 820 টাকা। আমার এক্সপেকটেশন ছিল অনেক বেশি আন্টি, যে আমি ভালো একটা টাকা এখান থেকে হয়তো বা পাবো। এখন আমি মানে যারা যারা হেল্প করছে আমি তাদেরকে উদ্দেশ্য করেই বলতেছি, বা তাদেরকে আমি দেখে দিচ্ছি। এখানে দেশের বাহির থেকে দুইটা ভাইয়ের টাকা দিয়েছে, একজন হচ্ছে ইন্ডিয়া থেকে দিয়েছে মেবি, আরেকজন কোথা থেকে দিয়েছে আমি শিওর বলতে পারি না। তো সে মেবি 2,000 সামথিং দিয়েছে, আরেকজন হচ্ছে 3,000 সামথিং দিয়েছে। এই হচ্ছে তাদের মানে বিগ অ্যামাউন্টের মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিগ অ্যামাউন্ট। আর বাকি খুচরা টাকা মিলা হচ্ছে টাকাটা আসছে। তো আমি আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম, আর এই ধরনের দায়িত্ব আর আমি নেক্সট টাইম থেকে নিব না।
কারণ এটা আমার একটা অপবাদ। কারণ আমি হয়তো এই টাকাটা আপনাকে তুলে দেওয়ার কথা ছিল আরো 3 থেকে 4 দিন আগে, কিন্তু আমার মাঝে ফোন হারিয়ে যায়, যার জন্য আমি আসতে পারি না আপনার কাছে, কন্ট্যাক্ট করতে পারি না। আমি তো সেটাই কই যে মানে আপনি তো আমার খোঁজ খবর নিচ্ছেন, তাহলে আসেন না কে? হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা খারাপ দিক। যে মোবাইল হারা ফেলেছে। হ্যাঁ, যে ভাই ওই যে বাহির থেকে 2000 টাকা দিয়েছিল সেও আমাকে ফোন দিয়েছিল। তো আমি ফোন পাওয়াতে আমি পরে লজ্জা পাই যে কি মনে করতেছে সে লোকটা, এই জন্য আর এই ধরনের দায়িত্ব আমি নিতে চাচ্ছি না। আচ্ছা আন্টি, আপনি ভালো থাকেন। হ্যাঁ, এটুকু ছিল। আমি এরপর থেকে আর আপনাকে নিয়ে ভিডিও বানাবো না। আপনি ভালো থাকেন, আল্লাহ কাছে দোয়া করে আপনি ভালো থাকেন। আর আঙ্কেলের কি অবস্থা, আপনার হাজবেন্ডের কি অবস্থা? কি অবস্থা থাকবে? টাকা তো চিকিৎসা করে পারেন না। কি অবস্থা? জি আন্টি, আপনি প্রথম দিন ভিডিও করার সময় অনেক লোক আসছিল আপনাকে হেল্প করার জন্য, যে আমি আমাদের অফিসের সামনে যেও আমরা হেল্প করবো, তারা কি হেল্প করেনি কোনো রকম আপনাকে? 100-250 টাকা। 100-250 টাকা হবে না আন্টি। না। আমি যে পরিমাণ অ্যামাউন্টের আশা করেছিলাম সেটাও কিন্তু হয়নি। না। ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ড হচ্ছে মহাখালী ক্যান্সার হসপিটালে অ্যাডমিট। ওকে, আপনারা যদি কেউ যেতে চান বা গিয়ে দেখতে চান তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন। এর বেশি আপনাদের জন্য আমি আর কিছু করতে পারবো না। কত নম্বর বেড বা কিছু আপনি বলতে পারেন সেটা? কত নম্বর বেডে আছে? 13 নম্বর বেড। 13 নম্বর বেডে আছে। ও ওকে, ঠিক আছে। তো আমি এটুকু বলে দিলাম যে আপনারা যদি কেউ গিয়ে দেখতে চান, হেল্প করতে চান, আপনারা যাবেন, দেন হচ্ছে গিয়ে আপনারা চাইলে হেল্প করতে পারেন। জাস্ট এটুকু বলার ছিল, আর কিছু বলার নেই। আপনি ভালো থাকেন, ভালো থাকে ভাই। আজকের মতো এই পর্যন্ত। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমার চাবিটা একটু এই রাবার দিয়ে আপনি টাকাটাই করে রাখেন। আচ্ছা, আসি আন্টি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো লাভার্স, আমি আর চাচ্ছি না কারো দায়িত্ব নিতে এভাবে। এতদিন ধরে আমি সামথিং হেল্প করেছি, যতটুকু পেরেছি নিজের থেকে হেল্প করেছি। এই আন্টির ভিডিওটা দেখে তার বাচ্চা বিক্রি করতে চায়, তার হাজব্যান্ড অসুস্থ, তো তাকে নিয়ে একটা ভিডিও করি। তারপর অনেক অসহায় লোক আমাকে ফোন করে যে ভাইয়া যদি তাদেরকে আমি একটু হেল্প করতাম। তো এক লোক ফোন করেছিল আসলে থেকে, তার সন্তান হারিয়ে যায়। তো আমি যদি একটু তার সন্তানের পিকচার বা কিছু ডকুমেন্ট দিয়ে যদি আমি তাকে হেল্প করতে পারি, তো তাকে আমি আসতে বলি যে ভাই আপনি আগামীকাল সকালে আমার সাথে দেখা করেন, আমি আপনাকে যতটা পারি হেল্প করব। মিরপুর থেকে একটা মহিলা ফোন করে, যার পেটের বাচ্চাকে নিয়ে সে রিক্সা চালিয়েছে, কিন্তু এখন খুব অসহায়। তো তাকে আমি হেল্প করার জন্য যাই, তার কথা শোনার জন্য যাই, কিন্তু যাওয়ার পথে আমার ফোনটা হারিয়ে যায়, পকেট থেকে চুরি হয়ে যায়। তো এক প্রকার আমার ফোন চুরি হয়ে যাওয়াতে মানে আমি আর দুনিয়া অন্ধকার এমন একটা অবস্থা, কারণ ফোনের মধ্যে হচ্ছে একটা মানুষের সম্পূর্ণ ডকুমেন্টস ডিটেলস সব থাকে। সো যার জন্য আমি তাকে করতে পারি না, তার সাথে কন্ট্যাক্ট করতে পারি না। আর ওই যে ভাইটা আমাকে ফোন দিয়েছিল তাকেও আমি হেল্প করতে পারি না। এখন সেই ভাইটা মনে করছে হয়তোবা যে আমি তাকে মানে সে আমাকে ফোন দিয়ে হয়তোবা পাইনি, যে ফোন বন্ধ পেয়েছে, তো সে মনে করতে পারে যে আমি তাকে হেল্প করিনি, হেল্প করার কথা বলে তাকে আমি ধোঁকা দিয়েছি বা এরকম কিছু ফল্ট মনে করতে পারে। তো ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি কষ্ট করে আপনি আমাকে আরেকটা বার ফোন দিন। আমার এক্সপেকটেশন ছিল যে ভালো একটা অ্যামাউন্ট তাকে দিতে পারবো, কিন্তু সেই এক্সপেকটেশন অনুযায়ী টাকাটা আসেনি, যার জন্য আমি তাকে হেল্প করতে পারিনি। যতটা টাকা আসছে আমি তাকে সেটাই দিয়ে দিয়েছি। ইভেন কে কত টাকা দিয়েছে সেটা বলতে পারি না। যে যে আমাকে ফোন করে বলেছে ভাই আমি এই টাকাটা দিতে চাচ্ছি, আমি শুধুমাত্র তাদেরটাই বলতে পেরেছি যে দেশের বাহির থেকে 2টা ভাই টাকা দিয়েছে, কেউ 3000 সামথিং, কেউ 2000 সামথিং এরকম। তো আমি সেই টাকাটা মিলিয়ে আর দেশের মধ্যে থেকে যারা 10 টাকা 20 টাকা 50 টাকা করে হেল্প করেছে, আমি তাদের টাকাটা দিয়ে দিয়েছি তাকে। সো আমি এই পর্যন্ত, মানে এখন আমার নিজের কাছে নিজেকে মনে হচ্ছে আমি এখন ফ্রি। এতদিন আমার কাছে আমাকে ভারী ভারী লাগছিল, নিজের কাছে নিজেকে অপরাধ বোধ কাজ করছিল নিজের মধ্যে, একটা এরকম একটা সিচুয়েশন ফেস করেছি। সো লাভার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই একটা শেয়ার করে দিবেন। আর আপনারা যারা যারা তাকে হেল্প করেছেন আপনারা দেখবেন ভিডিওটা, ইভেন আপনারা দেখে আপনারা বুঝে নেবেন যে আপনাদের টাকাটা সঠিকভাবে পৌঁছেছে কি না। আর নেক্সট টাইম থেকে আপনারা কেউ আমাকে হেল্প করবেন না, মানে আমাকে বলতে আমি দ্বারা কাউকে হেল্প করবেন না, কাজে আমি এই হেল্পটা নিব না। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার্স। টাটা, বাই বাই।